আমি মাঝে মাঝে তোমার কথা ভাবি সাগর। এই যে বাড়িতে এতগুলো প্রবলেম হয়ে গেল, তুমি কি করলে? একটা ফোন করলে, ব্যাস। তোমার উচিত ছিল অ্যাটলিস্ট একবার হলেও বাসায় যাওয়া। এতে করে সবাই শক্তিও পেত, সবার ভালোও লাগতো। উনি বলেছেন ওই কেসের আর এখন কোনো মেরিট নেই, বরং উল্টে উনি ওই ক্রিমিনালদের এগেনস্টে কেস ঠুকে দিয়েছেন। এরপর মিডিয়াতে এমন হাইপ তুলে দেব না যে ওরা পায়ে এসে পড়বে। জানো সাগর, ওই রাতে যখন পুলিশ ভাইকে টর্চার করেছে, বিলিভ মি সাগর, আমার এত খারাপ লেগেছিল, এত ভয় পেয়েছি আমি। যা হোক, আল্লাহর রহমতে সবকিছু ঠিক হয়ে গেছে। এখন আর ওসব মনে করে কষ্ট পেয়ে কি লাভ বলো? এই শোনো না, এখন তো একে একেবারে সব প্রবলেম সলভ হয়ে গেছে। চলো না একবার গিয়ে সবার সাথে দেখা করে আসি। ওহ, এটা তো ভাঙা রেকর্ডের মতো একই কথা ঘুরে ফিরে বাঁচাতে থাকে। বাড়ি চলো, বাড়ি চলো। আরে ভাই জেনিফার লোপেজ, বাড়ির সব প্রবলেম সলভ হয়ে আসছে, সেটা তো ভালো কথা। কিন্তু আমি যদি এখন তোমাকে নিয়ে বাড়ি যাই, তাহলে বাড়িতে সুনামি হয়ে যাবে, সেটা জানো? স্যার, আপনার আর ম্যাডামের 2 কপি করে ছবি আমাদের অফিসে একটু পাঠিয়ে দেবেন। একটা সেট থানায় পাঠাতে হবে পুলিশ ভেরিফিকেশনের জন্য। আসলে আজকাল যে ধরনের ফ্রড কেস হচ্ছে, বিশেষ করে অ্যাপার্টমেন্টগুলোতে, সেই জন্যই আমাদের এত সব নিয়মকানুন করে দিয়েছে। অনেকেই স্যার ফ্ল্যাট কেনে, মহিলা নিয়ে ফ্ল্যাটে ওঠে। ওয়াইফ হিসেবে পরিচয় দেয়, পরে দেখা যায় ফলস কেস। আর সেই জন্যই আমাদের কমিটি কড়া অর্ডার করে দিয়েছে। সেটা হচ্ছে যে ফাইলস এবং রেকর্ডস সব আপ টু ডেট রাখতে হবে। অবশ্য ফ্ল্যাট ওনার হিসেবে আপনার যদি কিছু বলার থাকে, আপনি সরাসরি কমিটিতে নোটিশ করতে পারেন। আসলে ব্যাপারটা কি জানেন স্যার, এইসব বড় বড় অ্যাপার্টমেন্ট, এখানে তো সব ভদ্রলোকেদেরই বাস, তাই না স্যার? রাইট রাইট, সবার রেকর্ড আপ টু ডেট রাখাটা খুবই জরুরি। তাছাড়া কখন কোন প্রবলেম হয় তা তো বলা যায় না। ঠিক আছে, আজ সন্ধ্যার মধ্যেই আমরা আমাদের 2 কপি ছবি অফিসে জমা দিয়ে দেব, ঠিক আছে? জি ম্যাডাম। আর যদি সম্ভব হয় আপনাদের কাবিননামার একটা ফটোকপি দিয়ে দেবেন, ওকে? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ম্যাম। এই জন্যই তোমাকে বলেছিলাম। কি? কিচ্ছু না। দেখো, লোকটা যা বলে গেল একেবারে ঠিক কথা বলে গেল। ইউ হ্যাভ টু ফুলফিল দ্যাট, ওকে? ওকে ওকে, ছবি তুলে জমা দিয়ে দিব। শুধু ছবি জমা দিলেই হবে না স্যার, ইউ হ্যাভ টু সাবমিট আওয়ার ম্যারেজ সার্টিফিকেট অর কাবিননামা। কাবিননামা? ভেরি সিম্পল সাগর। তুমি 3 বার বলবে কবুল, আমি 3 বার বলবো কবুল। সামনে একজন কাজী আর 2-4 জন সাক্ষী, ব্যাস।
শোনো সাগর, এবার কিন্তু তোমার বাসার সবাইকে জানাতেই হবে। তা না হলে আমরাও কিন্তু পুলিশি ঝামেলায় ফেঁসে যাব। আল্লাহ, কি যে বিপদে পড়েছি। একটা টেনশন যায় তো আরেকটা ঘাড়ে এসে চেপে বসে। লাইফটা হেল হয়ে গেল। আমি যখন কি করব? হ্যালো মিস্টার রোশন, কি এত ভাবছেন? আমার তো এখন আপনার নীল গভীর চোখে ডুবে যেতে ইচ্ছে করছে। যা, চলে যা, আর কোনোদিন আমার সামনে আসবি না। আমি যদি জানতাম তুই বড় হয়ে এরকম একটা শয়তান হবি, আমি তোকে জন্মের সঙ্গে সঙ্গে গলা টিপে মেরে ফেলতাম। যা, আমার সামনে থেকে চলে যা। সাগর, আই নো ডিয়ার, আমার মতো তুমিও মনে মনে অনেক স্বপ্ন সাজাচ্ছ, তাই না? অনেক স্বপ্ন। আমি এসব কি শুনছি মা? আমি তো শুনেই পাগল হয়ে যাচ্ছি। ও গড! আচ্ছা মাম, তুমি আবার মিথ্যে মিথ্যে আমাকে স্বপ্ন দেখানোর জন্য এসব বলছো না তো? মাম, কোটি কোটি টাকা লাভ, কোটি কোটি! টিনা, জীবন মাঝে মাঝে এমন একটা ইউটার্ন নেয় যে কেউ সেটা কল্পনাও করতে পারে না, ভাবতেও পারে না। যে বাড়িতে একসময় একটা ভাঙাচোরা মোটরসাইকেল আর একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি দাঁড়িয়ে থাকতো, সেখানে BMW মার্সিডিজ থাকবে, থাকবে কিনা বল? আর বলো না মম, আর বলো না। আমার মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি, সত্যি না। আমি তো জেগে আছি মম, তারপর কেন যেন আমি বিশ্বাস করতে পারছি না। মম, এবার আমার নিজের একটা বাড়ি হবে, আমার আর শাকিরের বাড়ি। আমার একটা গাড়ি থাকবে, শাকিরের একটা গাড়ি থাকবে। মাম, আমি যে ওই মিডল ক্লাস ফ্যামিলিতে কি করে অ্যাডজাস্ট করে আছি আমি তোমাকে বোঝাতে পারবো না। মাঝে মাঝে আমার দম বন্ধ হয়ে আসে, সাফোকেটেড লাগে আমার একদম। এনিওয়ে মাম, আজকে আমি বাসায় গিয়ে শাকিরের সাথে সব প্ল্যান সেট করব, ওকে? আরে রে 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 রে, তোর স্পিডটা একটু কমা, ব্রেকটা চেপে ধর। যা করবার আমিই করব। শোন, বড়লোক হবার এটাই কিন্তু ফার্স্ট চান্স। একবার হাতছাড়া হয়ে গেলে আর কিন্তু উপায় নেই। সবার আগে আরবাজকে হাতের মুঠোয় নিতে হবে, তারপরে তোর শাশুড়ি মরিয়ম খানকে। জমিটা তো মরিয়মের নামে, তাই না? ও যদি বেঁকে বসে তাহলে সব প্ল্যান মাটি হয়ে যাবে। খুব ভেবেচিন্তে কাজ করতে হবে। আমি যা বলবো তুই কিন্তু এর বাইরে কিচ্ছু করবি না। তুই তো তোর এমন একটা ইমেজ তৈরি করেছিস যে সবাই ওই বাড়িতে ভাবে তুই তোর শাশুড়ির বিরোধী দল। নো প্রবলেম, তুই তোর ইমেজটাই ধরে রাখ। তবে মনে রাখিস, তোর শাশুড়ি কিন্তু শক্ত পাথর, সেই পাথর ভাঙা যায় না। তবে হ্যাঁ,
ঘষতে ঘষতে ক্ষয় করা যায়। আমরা ওকে ভাঙার চেষ্টা করব না, ওকে ঘষে ঘষে ক্ষয় করব। মম মম তুমি কি সব বলছো? আমি কিচ্ছু বুঝতে পারছি না, একটু ক্লিয়ার করে বলো না। ওফ রিনা, এই পৃথিবীতে দুটো জিনিস খুবই পাওয়ারফুল। এক হচ্ছে সন্তানের জন্য মায়ের ভালোবাসা, আর দ্বিতীয় হচ্ছে সম্পদের লোভ। আর এই দুটো জিনিসই কিন্তু সংসারকে মজবুত করে, আবার 19-20 হলে সংসার ভেঙেও যায়। এখন প্রশ্ন হচ্ছে আমরা এটাকে অ্যাপ্লাই করব কিভাবে? কদিন পরই রেশমার মুখের ব্যান্ডেজ খোলা হবে। সেদিন কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা দিন। পুরনো রেশমার গলায় নতুন একটা মুখ। রিজু তাকে কিভাবে নেবে, রেশমাই বা কিভাবে রিয়্যাক্ট করবে, আমরা কেউই কিন্তু জানি না। এর মধ্যে আমরা আমানের সাথে আরশির বিয়ের জন্য বাড়িতে প্রেশার দেব। গ্রেট প্ল্যানিং মম। তারপরেরটা পরে দেখা যাবে। আগে ভালো করে মাথায় নিয়ে নে, ফার্স্ট স্টেপ হচ্ছে রেশমার মুখের ব্যান্ডেজ খোলা। সেদিন কিন্তু তোকে একটা নাটক করতে হবে, তবে সেই নাটকের থিম প্ল্যানটা কি হবে সেটা আমি তোকে কালকে বলে দেব, ওকে? ওয়াও মম, তোমাদের সব কিছু রেখে নাটকের রাইটার হওয়া উচিত ছিল। তোর পাগলি, আমি যে তোমার মা হয়েছি সেটাই কি আমার কম পাওয়া? চলো ভেতরে চলো। কি রান্না করেছো আজকে? কি প্রফেসর সাহেব, খুব টেনশন হচ্ছে না? কি বলবো ডাক্তার সাহেব, চারিদিকে এত প্রবলেম একই সঙ্গে। হ্যাঁ হ্যাঁ, কোথায় যেন শুনলাম প্রশ্নপত্র ফাঁস হওয়ার একটা কেস। বাট আই মাস্ট সে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এটা একটা চিরসত্য কথা। আজ দেখুন, আপনার জীবনেই তার প্রমাণ পেয়ে গেলেন। আপনি যদি অনেস্ট না থাকতেন তাহলে পার পেতেন? বলুন। সবই আল্লাহর ইচ্ছা, কিন্তু কপালে আর কি আছে কে জানে। তা না হলে সামান্য সিএনজি অ্যাক্সিডেন্টে আমার ওয়াইফের পুরো চেহারাটাই বদলে যাবে কেন? আচ্ছা, তাই নাকি? আপনি হাসছেন কেন ডাক্তার সাহেব? আপনারাই তো বললেন যে ওর পুরো চেহারা বদলে যাবে। প্রফেসর সাহেব, সায়েন্স অনেক এগিয়ে গেছে, আর মেডিকেল সায়েন্স তো সবার আগে। পৃথিবীতে এমন এমন সার্জন আছেন, এমন এমন ডাক্তার, যারা এ ধরনের ছোটোখাটো সার্জারি আল্লাহর রহমতে বদলে দেওয়ার ক্ষমতা রাখেন। ডাক্তার সাহেব, আপনি আসলে কি বলতে চাচ্ছেন? এমন একটা সত্যি কথা বলছি যা শুনলে বিশ্বাস করা কঠিন হবে। এনিওয়ে, পরশুদিন আমাদের আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ। আপনার ওয়াইফের মুখের ব্যান্ডেজ খোলা হবে। তখন কিন্তু প্রফেসর সাহেব আপনার চোখকেও আপনি বিশ্বাস করতে পারবেন না। আমি আপনাকে এমন একটা মেয়ে দেব যাকে দেখলে প্রফেসর সাহেব আপনি আগের থেকেও অনেক বেশি ভালো লাগবে। বুঝেছেন? না না, আমার রেশমাই সুন্দর, সবার চেয়ে সুন্দর। ওর চেয়ে ভালো চেহারা হতেই পারে না। ডাক্তার তো না সায়েন্স দিয়ে রেশমার চেহারা বদলে দেবে, ঠিক? তবে আমার মনের চোখে আগে রেশমাই থাকবে, সব সময় থাকবে। কেউ তাকে সরাতে পারবে না, কেউ না, কোনোদিনও না। ভাবি চলো, আজ লাউ পাতার ভর্তা করব। উফ, ভর্তা আমার খুব ফেভারিট। সব ভর্তাই ভালো লাগে, চিংড়ি মাছের ভর্তা, টাকি মাছের ভর্তা, ইভেন সিম্পল আলু ভর্তা। আমাদের বাসায় কত রকম ভর্তা হয়, তাই না ভাবি? ভর্তা আমারও ভালো লাগে, কিন্তু জানো বড় ভাবে না আলু ভর্তা আর কচু ভর্তা একেবারে খেতে পারে না। এবার বড় ভাবি বাড়িতে আসুক, এত মজা করে কচু ভর্তা বানিয়ে দিব, দেখবো কি করে না খেয়ে থাকতে পারে। হ্যাঁ, সব সময় শুধু বড় ভাবি বড় ভাবি আর বড় ভাবি। এ বাড়িতে যে আরেকজন বউ আছে সে খেয়াল আছে তোমাদের?
আর সৃষ্টি, সব সময় কি এরকম শাকসবজি খাও ছাগলের মতো বলো তো? ভাবি, তুমিও তো কাঁচা তরকারি খাও, তাহলে আমাদেরকে ছাগল কেন বলছো? শোনো, তোমরা ননদ ভাবি জুটি মিলে কি আমার সাথে ঝগড়া করবে এখন? আর এই যে সারাক্ষণ শাকসবজি খাও, কেউ খেতে পারে বলো? তুমি জানো আমার মামের বাড়িতে এক এক বেলা এক এক রকমের খাবার হয়। কাবাব, রেজালা, রোস্ট, রুই মাছের কালিয়া, সর্ষে ইলিশ, এরকম এরকম লতা পাতা খেয়েছি জীবনে? তো সব মিডল ক্লাস চিন্তা ভাবনা, ছাগলের দল। মেজো বৌমা, আমরা মিডল ক্লাস ঠিকই, ছাগলের দল কথাটা বলা তোমার ঠিক হয়নি। আল্লাহর অশেষ দয়ায় নিজের বাড়িতে থাকি, খেয়ে পড়ে সবাই আছি। আর তাছাড়া মাছ মাংস তো রোজই খাচ্ছ। আমি বলেছি আজকে ভেজিটেবল করতে, মাঝে মাঝে ভেজিটেবল তো খেতে হয়। না মানে আম্মু, হয়েছে কি ভাবি, তুমি ভাবছো তোমার মুখ থেকে কেন এমন খারাপ খারাপ কথা বের হয়, তাই না? তোমার মতে যদি আমরা সবাই ছাগলের দলই হই, তাহলে তুমি কি? পায়েল, থাক ভাবি, আর ধমকাতে হবে না। তুমি মনে করো আমি সবসময় ভুল করি, কারণ আমি তো ছোট। আর বলবেন না আম্মু, এই পায়েলটা কিন্তু ইদানিং মুখে মুখে অনেক কথা বলে, দিন যাচ্ছে আর বেয়াদব হচ্ছে। রিনা, কে বেয়াদব হচ্ছে আর কে অলরেডি বেয়াদবি করছে সেটা আমি জানি, ভালো করেই জানি। বৌমা, আল্লাহ একমাত্র মানুষের মুখে ভাষা দিয়েছেন, কথা দিয়েছেন, আর এই কথা দিয়ে মানুষ মানুষকে আঘাত করতে পারে, আর কথা দিয়ে শত্রুকে জয়ও করতে পারে। তা তো অবশ্যই আম্মু, এই কথার কারণে কিন্তু কেউ কেউ বেস্ট বউ হয়ে যায়, কেউ কেউ প্রিয় বউ হয়ে যায়, তাই না আম্মু? আচ্ছা রিনা, তুমি এভাবে খোঁচা দিয়ে কথা বলো কেন? আমি তো তোমাকে কখনো খোঁচা দিয়ে কথা বলিনি। আমি তোমার শাশুড়ি, মায়ের মতো। এভাবে কথা বলো না মা। কে আমার প্রিয় কে অপ্রিয় এসব কথা বলো না প্লিজ। আমার শাশুড়ি আম্মু দেখছি আমার মুখে লাগাম পরাতে চাচ্ছে। কোনো লাভ নেই, রিনা যতদিন বাঁচবে ততদিন তার মুখ চলবে, যা সত্য তাই বলবে সে। হ্যাঁ আমি জানি আমার মুখ চললে আপনার বুকের মধ্যে রক্ত ঝরে, আমি জানি আম্মু।